আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাত প্রবাসীরা সকলে নিজের যত্ন নিন। আমিরাতে বিগত 4 মাসে 12 প্রবাসী বাংলাদেশি করুণ পরিণতি। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। স্ত্রীর সঙ্গে মান অভিমানের জোরে গত বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে গলায় ফাঁস দিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে ফারুক হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি। দুবাইয়ে আল কোয়াইস এলাকায় একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ফারুক হোসেনের বাড়ি কুমিল্লায়। গত 4 মাসে ফারুকের মতো আরব আমিরাতে অন্তত 12 জন বাংলাদেশি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে। এর মধ্যে দুবাই ও উত্তর আমিরাতে 10 জন এবং আবুধাবিতে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে 2 জন। প্রবাসীরা বলছে, আত্মহননকারীদের অধিকাংশই ঋণের চাপ, পারিবারিক কলহ, মান অভিমান, বেতন না পাওয়া ও কর্মহীনতার কারণে হতাশায় ভুগছিল। একাকিত্বের কারণে কেউ স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিচ্ছেন। দুবাই বাংলাদেশ কনসুলেটের শ্রম কাউন্সিলর আব্দুল সালাম এবং আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর লুৎফুন নাজার জানিয়েছেন, দুবাই ও উত্তর আমিরাতে গত জানুয়ারি থেকে চলতি মে মাস পর্যন্ত 10 বাংলাদেশি স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে। গত বছর স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন 14 জন। অন্যদিকে আবুধাবিতে গত মার্চ এপ্রিল মাসে 2 জন এবং গত বছর 5 জন প্রবাসী স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার দুবাই স্বেচ্ছায় মৃত্যুবরণ করা ফারুক হোসেন যে ভবনটিতে থাকত, সেখানে অধিকাংশই ট্যাক্সি চালকের বসবাস ছিল। ফারুক 2015 সালে দুবাইতে ট্যাক্সি কোম্পানিতে চাকরি নিয়ে আমিরাতে আসেন। এরপর থেকে তিনি ট্যাক্সি চালাতেন। সম্প্রতি চাকরি ছেড়ে মানবত জীবনযাপন করছিলেন। কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল তার। মাঝে মাঝে বিয়ে বিচ্ছেদ নিয়ে কথা শোনা যেত। একদিকে স্ত্রীর সঙ্গে কলহ, অন্যদিকে বেকার জীবনে হতাশার কারণে সে মৃত্যুবরণ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত 27 এপ্রিল আবুধাবির একটি 12তলা ভবন থেকে লাফিয়ে পড়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন লক্ষ্মীপুর সদরের বাঞ্ছানগরের শিবলি সাদিক। প্রতিবেশী মোহাম্মদ মনির জানান, শিবলি দীর্ঘদিন ধরে আবুধাবিতে ব্যবসা করত। কিছুদিন আগে দেশ থেকে ঋণ নিয়ে আমিরাতে আবাসন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন। সম্প্রতি তার ব্যবসায়িক পার্টনার ওই আবাসন প্রতিষ্ঠানে বিনিয়োগের সব অর্থ হাতি নিয়ে পালিয়ে যান। এতে হতাশ হয়ে পড়েন শিবলি। গত 30 মার্চ আবুধাবিতেই গলায় ফাঁস দিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন সন্দ্বীপে মুসাফরে মোহাম্মদ ইউসুফ। তিনি দেশটির আল আইন শহরে কর্মকর্তা ছিলেন। এর আগে দেশটিতে ছুটিতে থাকালীন স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন দুবাই প্রবাসী মাসুদ রানা। দুবাই ট্যাক্সি কোম্পানিতে কর্মরত রানা ছুটিতে নিজের এলাকার কুড়িগ্রামে ফুলবাড়ি গিয়ে বিয়ে করেন, কিন্তু বিয়ের মাত্র 9 দিনের মাথায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন তিনি। প্রবাসীরা বলছে, অধিকাংশ বাংলাদেশি শ্রমিক প্রবাসী একা থাকেন। কর্মক্ষেত্রে বিভিন্ন চাপ, পারিবারিক কলহের কারণে প্রতিনিয়ত তাদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে। এতে স্বেচ্ছায় মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। এই ঝুঁকি কমাতে প্রবাসীদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বাংলাদেশ মিশনগুলোকে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন তারা। প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ, এই ঘটনাটা শুধুমাত্র আমাদের আমিরাত না, আমাদের প্রায় সকল প্রবাসীদের জানা উচিত। আমাদের সকল প্রবাসীদের, সকল দেশে প্রবাসী যারা আছে, তাদের প্রত্যেকের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। দেখুন, মানুষ আসলে সুইসাইড কেন করে, এই প্রশ্নটার উত্তর আসলে কেউই দিতে পারবে না। কিন্তু ধারণা করা যায় যে একটা মানুষ যখন তার জীবনের উপরে কোনো রকমের কোনো ইচ্ছা থাকে না, যখন তার জীবনটাকে পছন্দ হয় না, এই দুনিয়ার উপর থেকে সব কিছু তার একেবারে তৃপ্তা বিষ্ঠা সব উঠে যায়, তখন সে হয়তো আত্মহত্যা করে। আর এই জন্য আপনারা একটা জিনিস করতে পারেন যে নিজের জীবনটাকে ভালোবাসেন, দুনিয়াটাকে ভালোবাসেন। হ্যাঁ, আপনার জীবনে সমস্যা আছে, সেটা হয়তো আল্লাহ তাআলা একটা সমাধান করেই দিবে, কিন্তু তাই বলে জীবন এইভাবে নষ্ট করা যাবে না। আশা করছি আপনারা প্রত্যেক প্রবাসীরা বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।